এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। সত্যি এক এক সময় জীবন এত ইরিটেটিং লাগে বলার বাইরে। প্রমোশন হয় না, মাইনে বাড়ে না, ফ্রাস্ট্রেটিং লাগে, কাজ করেই চলেছেন, অথচ টাকা বাড়ছে না, বাকি সব খরচা বেড়ে যাচ্ছে, পয়সা কড়ি বাড়ছে না। কিছু জ্যোতিষ উপায় আছে যেগুলি করলে কিন্তু এই নেগেটিভ সময়টা কাটিয়ে ওঠা যায় অ্যাকচুয়ালি। তো শর্টে বলতে গেলে বলি, অফিসে সবাইকেই কম বেশি নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। কেউ বলেন অফিস খুব আরামের জায়গা, আগে ছিল, বহু বছর আগে, এখন আর নেই। অনেক সময় সারা বছর কঠিন পরিশ্রম করেও আর্থিক উন্নতি হয় না, বেতন বৃদ্ধি আটকে থাকে, যা হয় আর কি। আর ছোটোখাটো প্রবলেম লেগেই থাকে। সেলসে যারা কাজ করে টার্গেট, সার্ভিসে যারা কাজ করে কাস্টমার স্যাটিসফ্যাকশন, নানা রকম দিকে মাথা ঘামাতে হয়, তাই না? তো বাস্তু মতে কী হচ্ছে, কিছু বাস্তুদোষের জন্য এই কাজগুলি হয়। মানে এই ধরনের সমস্যা জীবনে চলতেই থাকে, বছর চলে, ভাবে এই বছরটা ভালো যাবে, সামনের বছরটা ভালো যাবে, কিন্তু আলটিমেটলি সে কিছুই হয় না। যা ছিল, যে তিমিরে থাকা হয়েছিল সেই তিমিরেই থাকতে মানে হয় আর কি, জোর করেও হয় আর কি, কিছু করার থাকে না। তো বাস্তু অনুযায়ী কিছু সহজ টিপস, মানে ফেংশুই টিপস মেনে চললে কর্মক্ষেত্রের নেতিবাচকতা মানে নেগেটিভ এনার্জি দূর হয়। কি হয় তাহলে, কোন কোন বাস্তু টিপস মেনে চলতে হবে আমাদের, যাতে আমাদের কর্মজীবনে প্রগ্রেস আসে, ডেভেলপমেন্ট আসে, বার্ষিক একটা উন্নতি আসে সব দিক থেকেই। সবার আগে বলি, লাফিং বুদ্ধর মূর্তি অত্যন্ত পবিত্র, সৌভাগ্য বাড়ায়। অফিসে একটা এই মূর্তি রাখতে পারে, নিজের ডেস্কে এই মূর্তি রাখুন। এটি কর্মক্ষেত্রে চাপ কমিয়ে দেয় এবং পরিবেশকে হালকা করে, পজিটিভ এনার্জি ভরিয়ে তোলে। বুদ্ধের মূর্তি হাসি খুশি যেন হয়, অন্যরকম কোনো বুদ্ধ মূর্তি রাখবেন না, অর্থাৎ ধ্যানস্থ বুদ্ধ এবং চুপচাপ হয়ে আছে বা শায়িত বুদ্ধ এরকম কোনো মূর্তি রাখবেন না। হাসি খুশি বুদ্ধের একটি মূর্তি রাখুন, সেটি যেন বসা অবস্থায় থাকে, সোনালি রঙের হয়, এবং গিফট আইটেমের যে দোকানগুলি আছে সেখান থেকে কিনেই আপনারা ডেস্কে রাখবেন। কোনো ভারী পাথরের মূর্তি রাখবেন না, হালকা কোনো মূর্তি আপনারা রাখুন। ক্রিস্টাল ট্রি, বাস্তুমতে ক্রিস্টাল ট্রি অত্যন্ত শুভ। এটি কি করে, আর্থিক সমৃদ্ধির একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। অফিসে ক্রিস্টাল ট্রি রাখলে অর্থপ্রাপ্তির পথ সুগম হয় এবং আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখবেন একটি বেটার যে সিদ্ধান্ত সেটা নিতে পারছেন। অর্থাৎ অনেক সময় কী হয়, কোন কাজটা করবো আর কি, কোন কাজটা করব, কোন কাউকে যদি মানে কর্পোরেটে কাজ করেন তাহলে মেলটা কীভাবে লিখবেন,
এরকম ব্যাপারে মানে পজিটিভভাবে লিখবেন নাকি একটু কড়া চিঠি লিখবেন, অনেক সময় হয় ক্লায়েন্টকে লিখবেন বা ডিলার্সকে লিখবেন। অনেক সময় এরকম হয় যে সিদ্ধান্তহীনতা আমাদের ভুগতে হয়, যে কেউ হয়তো কারোর থেকে পয়সা পাচ্ছে কোম্পানি, কিন্তু সে পয়সা দিচ্ছে না, তাকে চিঠিটা কীভাবে লিখবো, কড়া করে লিখবো না অনুরোধ করে লিখবো, কীভাবে কোন মোডে লিখবো এরকম। বা কোনো একটি কাউকে পাঠাচ্ছেন কোটেশনটা কীভাবে করবেন, কোটেশনটা দেওয়ার সময় কি খুব স্ট্রিক্ট কোটেশন দেবেন নাকি না সেরকম করবেন না, একটু একটু বাড়িয়ে চড়িয়ে লিখবেন, যাতে পরবর্তীকালে আপনাদের একটা জায়গা একটা স্কোপ থাকে, যে নেগোসিয়েশনের স্কোপ থাকে। তো সেই যে সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্রিস্টাল ট্রিটা কিন্তু বেটার। কারণ যখনই একটি ক্রিস্টাল ট্রি আপনি আপনার ডেস্কে একটি কোণে সুন্দর করে রাখবেন, আপনি দেখবেন আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলি সিদ্ধান্তগুলি আপনার জীবনে ভালো হিসাবেই থাকবে। অর্থাৎ সিদ্ধান্তগুলি পরবর্তীকালে আপনার জীবনে পজিটিভ একটা ভাইব তৈরি করবে, পজিটিভ ভাইব এনে দেবে। মানে সিদ্ধান্ত নিলেন, কাজটা হলো, আপনার ডেভেলপমেন্ট হলো, আপনার প্রগ্রেস হলো, কোম্পানির প্রগ্রেস হলো, এইগুলিই হবে। অনেক সময় কী হয়, আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই লোকটাকে এই কথাটা বলবো বা এই কাজটা করবো বা এই কোটেশন পাঠাবো, করে দেখলাম কাজটা হলো না, নষ্ট হয়ে গেল। পরবর্তীকালে মনে হলো যে এরকম না বললেই পারতাম, না লিখলেই পারতাম, না পাঠালেই পারতাম, বেকার কেন ওই দিন করলাম, দিনটা খুব খারাপ ছিল, ওই দিনটা খুব বাজে গেছিলো আমার, ওই দিনটা আমি ভুল একটা কাজ করে ফেলেছি, ভুল কথা বলে ফেলেছি। এই যে সিদ্ধান্তহীনতা, এর থেকে কিন্তু আপনাকে ক্রিস্টাল ট্রি কিছুটা হলেও মুক্তি এনে দেবে। তবে মনে রাখবেন, উত্তর পূর্ব দিকে এই ক্রিস্টাল ট্রি আপনারা লাগাবেন। যে কোনো গিফট এবং ডেকোরেশনের দোকানে পেয়ে যাবেন। উত্তর পূর্ব দিকে আপনি এই ক্রিস্টাল ট্রি নিজের ডেস্কে আপনারা রাখতে পারেন। এই ট্রি কিন্তু দেবতা কুবেরকে রিপ্রেজেন্ট করে, ফলে দেবতা কুবেরের আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন যদি এই ক্রিস্টাল ট্রি আপনারা আপনাদের ডেস্কে রাখেন। এছাড়া কি বললাম, লাফিং বুদ্ধা বললাম, ক্রিস্টাল ট্রি বললাম, এছাড়া কোনো পজিটিভ পেন্টিং রাখুন। উদীয়মান সূর্য, জলপ্রপাতের ছবি মানে ওয়াটারফলের ছবি, খোলা সবুজ রাস্তা বা সবুজ কোনো প্রান্তরের ছবি, নিজের কম্পিউটারে কাজ করলে, ল্যাপটপে কাজ করলে ওয়ালপেপার হিসেবে রাখুন এই ধরনের ছবি। মোবাইলেও রাখুন এই ধরনের ছবি। মোবাইলে কিন্তু খবরদার বাড়ির কোনো সদস্যের ছবি মোবাইলে ওয়ালপেপারে রাখবেন না। সবুজ প্রান্তরের ছবি রাখুন, সুইজারল্যান্ডের ছবি রাখুন, মানালির ছবি রাখুন, জলপ্রপাতের ছবি রাখুন, নায়াগ্রা ফলসের ছবি রাখুন, উদীয়মান সূর্য রাইজিং সানের ছবি রাখুন। এই ছবিগুলি আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়াবে, আত্মবিশ্বাস বাড়াবে, কনফিডেন্স বাড়িয়ে তুলবে এবং নতুন নতুন অ্যাপ্রোচেবিলিটি, সুযোগের দ্বার খুলে দেবে। কোনো দুঃখের ছবি, নেতিবাচক ছবি, নেগেটিভ কোনো ছবি, কোনো ভাবনা থেকে, কোনো নেগেটিভ চিন্তা থেকে তোলা কোনো ছবি কিন্তু কখনো নিয়ে ডেস্কটপ ওয়ালপেপারে, কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে রাখবেন না। এটি ভালো নয়। ইতিবাচক ছবি ব্যবহার করুন, পজিটিভ ছবি, যাতে আপনার জীবন উন্নতি হয় এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনার অনেক উন্নতি হবে। পজিটিভ ছবি রাখুন, ছবি মাঝে মাঝে পাল্টান এবং যে কথাগুলি বললাম, লাফিং বুদ্ধা এবং ক্রিস্টাল ট্রি, এগুলি কিন্তু চিন্তা ভাবনা করুন এবং নিজের ডেস্কে সাজিয়ে তুলুন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে। একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে। ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,